নমস্কার। আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো। মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন নিয়ে। শুক্র তো মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ। তো শুক্র এবার রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং ভাগ্যের ঘরে আগে থেকে বুধ অবস্থান করছে, তার সাথে রাহু জুতি এবার শুক্রের অবস্থান এবং এই জুতির উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তো কোন দিক থেকে মিথুন রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে মিথুন রাশি সম্পর্কিত অনেক ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ। শুক্র মিথুন রাশির ক্ষেত্রে আহ, একদম পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘরটা হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি এবং দ্বাদশ ঘর হচ্ছে বিষ রাশি। দুই ঘরের অধিপতি শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করবে। ভাগ্যের ঘরে আগে থেকে রাহু অবস্থান করছে। রাহু নিজের নক্ষত্র শতভীর সাথে থাকছে, এবার শুক্র অবস্থান করবে। তার সাথে আবার রাশির অধিপতি বুধ অবস্থান করছে। এবার পরিবর্তনগুলো বিভিন্ন রকম, অনেক ধরনের, অনেক রকম পরিবর্তন হবে। এই মাসে 5টি গ্রহ একসাথে ভাগ্যের ঘরে অবস্থান করবে। একদম ভাগ্যের ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকবে। তবে বুধের পরিবর্তনটা একদম চোখে পড়ার মতন, কারণ বহুদিন ধরে বুধ কিন্তু এই ভাগ্যের ঘরে অবস্থান করবে। রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং গুরু দ্বারা দৃষ্ট হবে। খুবই একটা ভালো সময় পেতে যাচ্ছে এই মিথুন রাশি, খুবই একটা ভালো সময়। এতগুলো গ্রহ, তবে অনেক দিক থেকে আবার কিছু ক্ষেত্রে সাবধানতা থাকতে হবে, কারণ 5টি গ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করবে এক সময়। সে সময় গ্রহণ যোগ তৈরি হবে, তারপরে অঙ্গারক যোগ তৈরি হবে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাবে, শুক্রমঙ্গলের জুতি, বুধাদিত্য যোগ, অনেক কিছু, জ্বর যোগ তো তৈরি হচ্ছে রাহু আর বুধের জুতিতে। তো অনেক যোগ কিন্তু তৈরি হবে, কিন্তু সর্বশেষ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এটা সব থেকে হচ্ছে টুইস্ট এক কথায় বলতে গেলে মিথুন রাশির ক্ষেত্রে, কারণ রাশির উপরেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এবং এই যে শুক্রের পরিবর্তন হচ্ছে এই সময়ে, শুক্রের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে তুলা রাশি, পঞ্চম ঘর, আর ওই পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে একদম নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে এবং নবম দৃষ্টি থাকছে সেই ভাগ্যের ঘর, অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে। এবং এই মূল ত্রিকোণ রাশিতে রাহু অবস্থান করছে, রাশির অধিপতি বুধ অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, আর অপরদিকে শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে কেন্দ্রে কর্মের ঘর মীন রাশিতে। কিন্তু শনি থাকছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, যেটা হিসাব জিনিসটাকে বুঝাচ্ছে জীবনে, যে হিসাব করে এগোতে হবে, অঙ্ক ম্যাথামেটিক্স এগুলো কিন্তু বুঝায় শনির এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। অর্থাৎ জীবনে কিন্তু হিসাবের প্রয়োজন হচ্ছে কর্মক্ষেত্রে। এবং তার সাথে শনি কিন্তু এটাও বুঝাচ্ছে কর্মের ঘরে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, যে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, যে কর্ম দায়িত্ব এগুলো থেকে দূরে থাকা যাবে না। শ্রম সেবা এগুলো অবশ্যই করতে হবে, নিচু তলার মানুষের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে, নিজের সময়কে যথেষ্ট মূল্য দিতে হবে, সেবা করতে হবে, নিজের দায়িত্ব কোনো সময় ভুলা চলবে না। এটা কিন্তু মিথুন রাশিকে বোঝাচ্ছে। তো যাই হোক, রাশির অধিপতি বুধকে দিয়ে শুরু করছি। বুধের যে পরিবর্তন, এবারে পরিবর্তন 2 মাস 67-68 দিনের পরিবর্তন, বুধের পরিবর্তন হতে যাচ্ছে। এরপরে বুধের যে পরিবর্তনগুলো হবে, তখন যে নক্ষত্রগুলো পাবে সেই নক্ষত্রগুলো দিয়ে অতি সত্তর ভিডিও আসছে মিথুন রাশির জন্য। খুব ভালো অবস্থান। পূর্বা ভাদ্রপদে যখন আসবে তখন বুঝাবো আর কি, যে মিথুন রাশির ক্ষেত্রে কীরকম লাভ, কোন দিক থেকে লোকসান, সব কিছু চলে আসবে, একদম ধরে ধরে বুঝাবো। তো যাই হোক, বুধের যে পরিবর্তন 4 তারিখে হয়ে গেল। বুধের পরিবর্তন, বুধ 4 তারিখে ধনিষ্ঠাতে প্রবেশ করে কিন্তু থাকবে হচ্ছে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখেই কিন্তু চলে আসবে হচ্ছে শতবিশাতে। শতবিশাতে বুধ চলে আসবে 7 তারিখে এবং 15 তারিখ পর্যন্ত থাকবে এই শতবিশাতে। তারপরে চলে আসবে কিন্তু পূর্বা ভাদ্রপদে। আর পূর্বা ভাদ্রপদে থেকেই কিন্তু তখন জলবাস শুরু হবে এই বুধের এই মিথুন রাশির ক্ষেত্রে। কারণ 27শে ফেব্রুয়ারি বুধ কিন্তু ওই পূর্বা ভাদ্রপদে বক্রি হয়ে যাবে। বক্রি হয়ে 10ই মার্চ আবার কিন্তু বুধ চলে আসবে শতবিশাতে বক্রি অবস্থায়, নক্ষত্র পরিবর্তন করলো বক্রি অবস্থায়। তারপরে আবার 21শে মার্চ বুধ হবে মার্গী। 21শে মার্চে মার্গী হয়ে যাবে শতবিশাতে এবং 1লা এপ্রিল আবার প্রবেশ করবে যে সেই পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এবং এখানটাতে 10 তারিখ পর্যন্ত থেকে এপ্রিল মাসের 11 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে দেবে। এটা তো চলে গেল বুধের চ্যাপ্টার। বুধ এরপরে শুক্র রাশি পরিবর্তন করছে। আর শুক্র হচ্ছে কারক গ্রহ, রাশির অধিপতির সাথে ভাগ্যের ঘরে অবস্থান। এটা মহাভাগ্যবানের ভাগ্যবান যোগ তৈরি হয়ে গেল মিথুন রাশির ক্ষেত্রে। যে কোনো পৃথিবীর যে কোনো জ্যোতিষী অ্যাস্ট্রোলজার বলবে যে মিথুন রাশি 1 নম্বর, চরম ভাগ্যের জায়গা, যথেষ্ট ভালো। মিথুন রাশি ধনুরাশি যথেষ্ট ভালো অবস্থান। তো এই যে মিথুন রাশি, ভাগ্যের ঘরে গুরুর দৃষ্টি, দেবগুরু বৃহস্পতি তো মিথুন রাশির ক্ষেত্রে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, সপ্তম ঘর এবং হচ্ছে কর্মের ঘর, রাশির উপর অবস্থান করছে। তার দৃষ্টি থাকছে একদম এই 2 ত্রিকোণে। একটা বিভৎস ব্যাপার, ভাগ্যবান যোগ, মহাভাগ্যবান যোগ হয়ে গেছে এই অবস্থান। তো যাই হোক, শুক্রের যে পরিবর্তনটা হচ্ছে, শুক্র ফেব্রুয়ারি মাসের 6 তারিখে রাশি পরিবর্তন করবে। পরিবর্তন করে একদম চলে আসছে হচ্ছে, যেদিনই রাশি পরিবর্তন করবে সেদিনই ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র থেকে করছে এবং 10 তারিখ পর্যন্ত এই ধনিষ্ঠাতেই থাকবে।
মঙ্গলের নক্ষত্রে। তারপরে 11ই ফেব্রুয়ারিতে চলে আসবে শতবিশা নক্ষত্রে, সেটা কিন্তু রাহুর নক্ষত্রে চলে আসলো। এবং 21শে ফেব্রুয়ারি আবার শতবিশাকে চেঞ্জ করবে, শতবিশাকে চেঞ্জ করে চলে আসবে 22শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ পর্যন্ত পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে। এটা হচ্ছে শুক্রের নক্ষত্র পরিবর্তন। শুক্রের পরিবর্তন মানে খুবই ভালো অবস্থান, খুবই 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 ভালো অবস্থান এই মিথুন রাশির জন্য হতে যাচ্ছে। একটা কথাই বলবো, খুবই ভালো অবস্থান। তবে গ্রহ রাহু আর শনি যতই ভালো অবস্থান প্রভাব তো কিছু দিবেই, কারণ একসময় 5টি গ্রহ অবস্থান করবে, গ্রহণ যোগ থাকছে, তারপরে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, সেরকম শুক্র মঙ্গল, সূর্যের জ্যোতি ভাগ্যের ঘরে। কিন্তু আলটিমেটলি সব থেকে ভালো জিনিস হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এটা মানে এই জায়গাটাতেই টার্নিং পয়েন্ট থাকছে এই মিথুন রাশি। তো যাই হোক, শুক্র যখন এই ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকা মানে কি মঙ্গলের নক্ষত্র। এবার মঙ্গল হচ্ছে কি লাভের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করবে 22 তারিখ পর্যন্ত। তাহলে এখানে দেখি বিপরীত রাজ্য তৈরি হচ্ছে, জীবনের সংঘর্ষ আসছে লাভের জন্য, এবং যে সংঘর্ষটা করবে সেই সংঘর্ষে এই মিথুন রাশির কি উঠে আসবে, নিজের প্রতিভা, নিজের গুণ, নিজের ম্যানেজমেন্টের ক্ষমতা, এগুলো চলে আসবে। আর চলে আসবে যেটা হচ্ছে রাহুর যে প্রভাব, এগিয়ে চলার প্রভাব, যে রাহু অ্যাম্বিশন, স্বপ্ন দেখাবে, লোভ লালসা মনের মধ্যে তৈরি করবে। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, জ্ঞান, আর ওদিকে কর্মের ঘরে শনির কর্ম। তাহলে কি বুঝাচ্ছে এই সময়কালে বিশেষ উন্নতি। যে কাজটাতে করবে সেই কাজটাতে সংঘর্ষ থাকলেও লাভের চরম আশা, মানে লাভ জিনিসটা হয়ে আসবে। যে কোনো কর্মক্ষেত্রে, যে কোনো কাজের দিকে মিথুন রাশি এই সময়কালে লাভবান হতে যাচ্ছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আকর্ষণের পাত্র হবে মিথুন রাশি, আকর্ষণের পাত্র। কর্মক্ষেত্রে দায়িত্ব জিনিসটা আসবে। সেরকম কঠোর মনোভাব থাকলেও সেই জায়গাটাতে নিজের যে প্রতিভা, নিজের গুণ, সেইটা দিয়ে মানুষের সামনের থাকা ব্যক্তিকে আকর্ষণ করতে পারবে, প্রতিভার পাত্র হয়ে যাবে, প্রশংসার পাত্র হবে এই সময়কালে। কারণ পঞ্চমপতিও তো শুক্র চলে আসছে এবার ভাগ্যের ঘরে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট, যে হচ্ছে কর্মের ঘরের অধিপতির দ্বারা দৃষ্ট হয়ে যাচ্ছে। রাশির অধিপতিও দৃষ্টি হচ্ছে, ত্রিকোণের অধিপতিও দৃষ্টি হচ্ছে। কি একটা অসম্ভব, মানে চারিদিক থেকে একটা মিথুন রাশির জন্য ভালো। তবে সবার ক্ষেত্রে যে সমান সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে দেখা গেলো যে গ্রহের অবস্থা নেই, খারাপ হয়ে পড়ে আছে। তখন তারপর লিখবে ম্যাসেজ যে কোন দিক থেকে যে রাহু যাচ্ছে, আর কোন দিক থেকে যে শুক্র যাচ্ছে, আর কোন দিক থেকে বুধ যাচ্ছে। অর্থাৎ যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা কিন্তু অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। গুরু রাশির উপর অবস্থান করছে, গুরু রাশির উপর অবস্থান করছে, এই সময় কিন্তু বারবার আসবে না, এটা কিন্তু বলছি। এর আগেও বলেছিলাম, এখনো বলছি, অতএব অবশ্যই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনার কোন নক্ষত্রে জন্ম, নক্ষত্র প্রভাব কি বলছে, কোন এমন উপাচার রয়েছে যে উপাচারটা করলে আপনি এগিয়ে যেতে পারবেন, সেটা কিন্তু একটা নক্ষত্রের প্রভাবই বলতে পারবে। এমন কি উপাচার রয়েছে সেটা নক্ষত্র। তো যাই হোক, ভালো আশেপাশে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তো ধনিষ্ঠা নক্ষত্রে এরকম দেখাচ্ছে, হ্যাঁ। তবে ধনিষ্ঠা নক্ষত্রে কি একটা যে জিনিসটা উঠে আসছে এই সময়কালে, সেটা হচ্ছে কোনো ইন্টারনাল অ্যাফেয়ার, গোপন সম্বন্ধ, এগুলোর দিক থেকে ব্যভিচার, প্রশাসনিক ব্যভিচার। কারণ রাহু থাকছে এখানটাতে, ইন্টেনশনটা ওরকম করে দেবে। একটু তো অধৈর্য জিনিসটা হওয়া যাবে না। গোপন প্রেম ভালোবাসা বা গোপন পদ্ধতিতে নিজের ইনকাম সোর্স বৃদ্ধি করা বা নিজের কার্যকে সিদ্ধি করার জন্য অন্যকে ব্যবহার করে নেওয়া, এগুলো কিন্তু করা চলবে না। কারণ শনি কিন্তু একদম কর্মের ঘরে অবস্থান করছে। তবে এই সময়কালে একটি বিশেষ জিনিস উঠে আসছে এই মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, যারা নৃত্য, চিত্র, সঙ্গীত এই সমস্ত কাজ বা এই সমস্ত ইনস্ট্রুমেন্ট তৈরির বা বেচা কেনার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্র। তো ধনিষ্ঠা নক্ষত্রের পর এবার চলে আসবে হচ্ছে শতবিশা নক্ষত্রে। এবার শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে এই শুক্র, সেটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি থেকে একদম 21শে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে হচ্ছে শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র, রাহু ভাগ্যের ঘর, উচ্চ শিক্ষার ঘরে অবস্থান করছে। আর শুক্র আর রাশির অধিপতি এই ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। অর্থাৎ এই ক্ষেত্রে যে জ্ঞানের জিনিসটা, জ্ঞান জিনিসটা, শিক্ষা জিনিসটা, সন্তানের শিক্ষার জায়গা একদম মানে খুবই মসৃণ। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য তো খুবই ভালো সময়, খুবই ভালো সময়। শিক্ষার ক্ষেত্রে এখানে তো বিশেষ একটা আলোড়ন, বা যারা গবেষণা বা যারা সফটওয়্যার কোনো বিদ্যা বা কোনো বড় ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করছে তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, মানে খুবই ভালো অবস্থান। পিতামাতাদের মান সম্মান চারিদিক থেকে মানে উজ্জ্বল হবে এই সময়কালে শিক্ষা ক্ষেত্রের দিক থেকে। সেরকম যারা সমাজকে শিক্ষাদান করছেন, সমাজে প্রশংসার পাত্র হবে। সেটা যে কোনো শিক্ষা হতে পারে, শিক্ষার তো শেষ নেই। যে কোনো শিক্ষা, ট্রেনার হিসাবে যারা কাজ করে সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, সেই শিক্ষা। শতভিসা নক্ষত্র কিন্তু এটাই একটা হিলিং পাওয়ার, একটা শতভিসা, শত মানে কি 100-এর অধিক। এবার কি আসছে ভিসা, ভেষজ, যেটা হচ্ছে আরোগ্য, চিকিৎসা বিজ্ঞান, এদিক থেকে চলে আসছে। যেটা আমরা অশ্বিনী নক্ষত্রে পেয়েছিলাম, অশ্বিনী নক্ষত্রে ভেষজ ছিল, যে চিকিৎসা বিজ্ঞান ছিল, কিন্তু এটা হয়ে যাচ্ছে কি রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্রে এই চিকিৎসাটা কি হবে, যে চিকিৎসা বিজ্ঞান বা গবেষণার সাথে যুক্ত থাকবে বা সফটওয়্যারের সাথে যুক্ত থাকবে, সে কি করবে, সে তো শিক্ষা দিবে, তার সাথে গবেষণাও করবে, তার সাথে আবার বইও লিখবে। অর্থাৎ যে এমন কোনো ডাক্তার হবে যে ডাক্তারিও করবে, তার সাথে ওষুধ আবিষ্কার করবে। এইরকম একটা কিন্তু একটা বিভৎস ব্যাপার হতে যাচ্ছে এই শতভিসা নক্ষত্রে শুক্রের। নিজের প্রতিভা, গুণ, এগুলো চলে আসবে। প্রেম ভালোবাসার উপর একটা যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে, কারণ গুরুর আশীর্বাদ রয়েছে। হ্যাঁ, তবে
যাদের জন্মকুষ্ঠিতে আবার মানে এই গ্রহের অবস্থান খারাপ থাকবে তাদের আবার ইন্টেনশন খারাপ হয়ে যাবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে, নেশা জাতীয় জিনিসটাকে বেশি আকর্ষণ করাবে, যে কোনো নেশা লোভ লালসা বাড়িয়ে দেবে, বদ অভ্যাস কুঅভ্যাস বাড়িয়ে যাবে এই যাদের গ্রহের অবস্থান খারাপ। অতএব দিক থেকে কিন্তু সাবধান। এই সময়কালে শিক্ষার যে জায়গাটাও যথেষ্ট ভালো, সরকারি বেসরকারি কর্মচারী যথেষ্ট ভালো অবস্থান, যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিকটা মজবুত হবে এই সময়কালে। আর্থিক দিকটা স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কসমেটিক, তারপরে সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজগুলোর দিক থেকে বিশেষ উন্নতি, চরম উন্নতি পাবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তারপরে কথাবাচক হিসাবে কাজ করছেন, বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বিভৎস সময় হতে যাচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া, এছাড়া নৃত্যচিত্র সঙ্গীতের সমস্ত কাজ বিভিন্ন দিক থেকে, এবং এই সময়কালে যারা আবার ফটকা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেরকম শেয়ার মার্কেট হোক বা লটারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে আমি কিন্তু বলছি না যে আপনি কিন্তু লটারি কেটে বাড়ান আর শেয়ারে রেগুলার টাকা। হ্যাঁ, শেয়ারে কোথায় ইনভেস্টটা, শনি কর্মের ঘরে অবস্থান করছে, লং টার্ম ইনভেস্ট, যারা বিগত দিনে কোনো ইনভেস্ট করে রেখেছিলেন যেখানে তো প্রফিট পাওয়ার সম্ভাবনা ছিল না, সেখান থেকে প্রফিট চলে আসার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা যারা এই সময়কালে লং টার্ম ইনভেস্ট করবে তাদের জন্য আবার যথেষ্ট ভালো। তো যাই হোক, 21 তারিখের পর যখন 22 তারিখ তখন চলে আসবে আবার ওই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে চলে আসবে। তো পূর্বা ভাদ্রপদ তপস্যার নক্ষত্র, তো এখানটাতে কি হবে, ভোগ তার সাথে ভক্তি, কারণ নবঘর ভক্তির ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর, তাহলে এখানটাতে কিন্তু মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। পাঁচটি গ্রহ কিন্তু এই ভাগ্যের ঘরে অবস্থান করবে, অর্থাৎ মনের মধ্যে যে একটা দ্বন্দ্ব সেই জিনিসটা চলে আসবে যে আমি আগে ভোগ করব না তারপরে ভক্তি করব, এই জিনিসটা কিন্তু গুরুর যেহেতু দৃষ্টি থাকছে যার জন্য সেটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে যে আগে ভক্তি তারপরে ভোগ। অর্থাৎ ভক্তি যে মানে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অজয় এক পথ তপস্যা করবে, যেটা অর্জুন করেছিল এক সময় তপস্যা, সেই তপস্যার মাধ্যমে যে ভোলে আবার কাছ থেকে বিশেষ আশীর্বাদ, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে বিগত জীবনে যারা কষ্ট করছে, দীর্ঘদিন ধরে কষ্ট করছে, সেই কষ্টের ফল পেয়ে যাবে, এবং সেই ফল যেটাতে নিজের সাংসারিক জীবনে আনন্দ, সুখ, শান্তি, বাড়িতে মাঙ্গলিক কার্য, সমস্ত কিছু একটা অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এইরকমই নক্ষত্রের প্রভাব থাকবে। তবে এই সময়কালে বিশেষভাবে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আগামী দিনে এই মিথুন রাশি সম্পর্কিত বহু ভিডিও দেওয়া হবে। আমরা তো নক্ষত্র নিয়ে বেশি আলোচনা করি, তো যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে হনুমান চল্লিশা, বজ্রংবাণ এগুলো পড়তে কিন্তু ছাড়বেন না, এবং নিজের পিতামাতার উপর দায়িত্ব, কর্তব্য, আশীর্বাদ, যে কোনো কাজ, এগুলো যে কোনো কাজে নিতে কোনো রকমভাবে ভুল করবেন না। এবং কর্মক্ষেত্রে যে আপনার দায়িত্ব, আপনার যে কর্তব্য, নিচু তলার লোকেদের সাথে যে ভালো ব্যবহার, এগুলো অবশ্যই করবেন। এবং তার সাথে কর্মক্ষেত্রে কারোর সাথে ছলনা করবেন না, মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস দিয়ে কারোর প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। বিশ্বাসের জায়গা অবশ্যই ভালো রাখবেন, কারণ শনি কর্মের ঘরে অবস্থান করছে, তাহলে শনির যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।